আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমার বাচ্চাদের স্কুল যখন বন্ধ ছিল, কোরবানি যখন আমি বাড়ি গিয়েছিলাম, তো ২টা বাড়িতে আমার মায়ের বাড়ি এবং বাচ্চাদের দাদুর বাড়ি, দুটো মিলে আমি ১৫ দিন ১ মাস ছিলাম। তো তারপরে আসার পরে মনে হয় সপ্তাহখানেক ক্লাস হয়েছে। তারপরে আবার দেশের যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের কারণে আবারও প্রায় ২৫ দিন ২৬ দিনের মতো বন্ধ ছিল। তো এত বন্ধের কারণে এবং এত ওদের সকাল সকাল যে উঠা বা স্কুলের যে একটা রুটিন, এটা খুব মিস করছিলাম। যখন খুব লেট করে ঘুম থেকে উঠছি, 10টা বাজে ঘুম থেকে উঠছি, 2টা বাজে ঘুমাচ্ছি, বা সারাদিনে আর শুচ্ছি না, একটা বেকার একটা সময় থাকে, কেমন জানি একটা মনে হয় যেন না, স্কুল থাকলেই ভালো হতো, স্কুল থাকলে সময়টা একটু সুন্দর যেত। আমি যখন লেট করে সকালে উঠি, তখন আমার নাস্তাটা লেটে হয়, এবং নাস্তাটা লেটে হলে আমার রান্নাবান্নাই লেট হয়ে যায়। রান্নাবান্না লেট না হলেও আমার পেটে ক্ষুধা লাগে না। আমি 3টার আগে খেতেই পারি না, 3টে ওভার হয়ে যায়। স্কুল যখন থাকে না তখনের কথা বলছি। আর স্কুল যখন থাকে, এই যেমন এখন 1 সপ্তাহ স্কুলে যাচ্ছি, ঠিক ওভাবে আর্লি ঘুমানোটা হয়ে ওঠে না। কিন্তু কি যে সকাল 6:30টায় উঠা, 7টায় ওদেরকে উঠানো, আবার নিজে হাঁটা 40 মিনিট বা 45 মিনিট হেঁটে, মোট কথা একটা 3 ঘন্টার একটা জার্নি। 7টা 8টা 9টা 10টা 4 ঘন্টার একটা জার্নি হয়ে যাচ্ছে। 10টা বেজে যাচ্ছে বাসায় ফিরতে ফিরতে। এই যে সকালের 4 ঘন্টা যাওয়ার পরে বাসায় কোনো গ্যাস থাকে না, আমার রান্না করতে খুবই প্রবলেম হয়। সেহেতু আমাকে দিনে রান্না করা যায় না, আমার রান্নাটা রাতে করতে হয়। দিনে ভাত রাঁধতে হয় বা টুকটাক কিছু করতে পারি, অপশনাল কিছু করতে পারি, কিন্তু মেইন রান্না আমাকে রাতে করতে হচ্ছে। এরপরে দুপুরে প্রচুর একটু টায়ার্ড ফিল হয়। টায়ার্ড ফিল হলেও ঘুমানোর সুযোগ থাকে না, কারণ ওই ছেলের টিচার আসে দুপুরের দিকে 12টা থেকে 1টা 2টা পর্যন্ত। তো টিচার থাকে, ওরাও খেলাধুলা করে, তো ওদেরকে একটা জোর জবরদস্তি করে 2:30 থেকে 3টে আমি একটু শোয়াই। দুপুরবেলা একটু রেস্ট করো, নয়তো শরীর খারাপ হয়ে যায়, আসলেই শরীর খুব খারাপ হয়ে যায়। যখন ওরা কন্টিনিউয়াস 1 সপ্তাহ 10 দিন স্কুলে যায়, তখন ওদের গাটা গরম হয়ে যায়, কারণ ওই যে ঘুমটা পুড়ছে না এবং জার্নিটা খুব হচ্ছে। তারপরে যেটা হয়, ঘুম ঘুম 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ঘুম থেকে উঠে একটু নাস্তা টাস্তা খেয়ে বিকেলে আবার মক্তবে পাঠায় ছেলেটাকে। দোহার এত প্রেশার না, ইব্রাহিম এবং দোহা, তো ইব্রাহিমের কি প্রেশার দিলেও দোহাকে অ্যাটেন্ড রাখতে হয়, দোহাকে সাথে সাথে রাখতে হচ্ছে, থাকতে হচ্ছে, বা একটু তুমিও পড়ো। তো রাতে আবার এসে ওখান থেকে মক্তব থেকে এসে আবার রাতের 9টায় শেষ হয়, 9:45টায় শেষ হয়। তো এরই মাঝে আমি সকাল এবং সন্ধ্যায় একটু একটু হাঁটার সুযোগ পাই। তো হাঁটার সুযোগ পেলেও হয় কি, এসে আবার ওকে পড়ানো প্লাস সারা দিনের রান্না করা, তো একটা ভীষণ ব্যস্ত একটা টাইম। তো এই ব্যস্ততা টাইমের মাঝে আমি আমার ফোনটা তেমন একটা ধরতে পারি না, আরাম করে আয়েশ করে ফোন ধরা হয় না, আবার বই পড়া হয় না, বা যে বন্ধের টাইমটায় আমি একটু মুভি দেখি বা নাটক দেখি, ওগুলোও করা হয় না। তো 1 সপ্তাহ যখন ওদের একটা প্রেশার, আমার একটা প্রেশার, সব মিলিয়ে টায়ার্ড হয়ে যাই, তখন বলি উফ, একটু খারাপ লাগে স্বাভাবিকভাবে। আর নামাজের ওয়াক্তে তো নামাজ আছে আলহামদুলিল্লাহ, সেটা চেষ্টা করি, সেটা না পড়তে পারলে প্রচুর পরিমাণে ডিপ্রেশন ভোগ হয়। আমি মনে করি আমাকে দেওয়ার জন্য নামাজ একটা প্রথমত, এবং দ্বিতীয়ত বই পড়া, সেটা হয়ে ওঠে না যখন এরকম ব্যস্ত রুটিনের মধ্যে, আমার এটা হয়ে ওঠে না। আর বই না পড়লেও একটু যে মোবাইল টিপা বা টিভি দেখা, সেটাও হয়ে ওঠে না, প্রচুর ব্যস্ত। তো সব মিলিয়ে আমি যেটা বলছিলাম, যে যখন ফ্রি থাকি তখন ব্যস্তটাকে মিস করি, আর যখন আমি ব্যস্ত থাকি তখন আমি একটু ফ্রি হতে চাই, বা মন খারাপ করি যে আমি আর যেন পারছি না, আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। এটা আমাদের মানুষের একটা বৈশিষ্ট্য, মানে অ্যাভারেজে থাকতে,
থাকতে পারি না, মানে আমাদের সব কিছুই লাগে। এটা আছি তো ওটা হলে মনে হয় ভালো হতো, ওটা আছি তো এটা হলে মনে হয় ভালো হতো।